মিনাল মা, আমারে একটু পানি দাও, জান্নাত থেকে একটু আমারে পানি দাও। যদি আমারে জান্নাত থেকে একটু পানি দাও, আমার মন গলতেছে আমার অন্তরটা একটু ঠান্ডা হবে, আমার মন গলতেছে আমার অন্তরটা একটু শান্তি লাগবে, আমার মন গলতেছে আমার কলিজাটা একটু ঠান্ডা হবে। কারণ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজায় কিছুই নাই। আমার মনে হয় আমার কলিজাটা পুরা ভুনা হয়ে গেছে, আমার কলিজার মধ্যে শান্তি বলতে আর কিছুই নাই। আন আফিদু আলাইনা মিনাল মা, এইবার জান্নাতি ব্যক্তির কাছে যখন আবদার করবে, ও জান্নাতি ভাই একটু পানি আমারে দিবা, আমারে যদি একটু পানি দাও আমার মনে হয় তৃষ্ণা আমার নিবারণ হবে। এরপরে যখন কোনো কথা বলবে না, রিটেন আবার জান্নাতি ব্যক্তির কাছে জাহান্নামী ব্যক্তি বলবেন, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতি ভাই একটু পানি চাইলাম তুমি দিলা না, কিন্তু তুমি জান্নাতের মধ্যে দেখতেছি কত রকমের ফল, কত রকমের তুমি আপেল খাইতেছো, কত রকমের বেদানা, কত রকমের কমলা, কত রকমের ফল, হাজার রকমের ফল ওই জান্নাতের মধ্যে তুমি খাইতেছো। এখান থেকে সব ফল আমার দরকার নাই রে জান্নাতি ভাই, ওখান থেকে আমার একটু আপেল দাও, আমার একটু কমলা দাও, আমারে একটু ওখান থেকে সামান্যতম একটু ফল আমারে দাও। এইবার জান্নাতি ব্যক্তি যখন জাহান্নামী ব্যক্তি বলবেন, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অন্য কোনো একটু নিয়ামত আমারে দাও, জান্নাতি ব্যক্তি উত্তর দিবেন, ক্বালু শব্দ যেটা বললাম, বললে মনে হয় গুনাহ হইব, কথা কয় না তো। সবাই তো মুসলমান, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? জোরে বলেন, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? রসুল বলেন আল্লাহু আকবারের কেমন দাম, ভালো করে শোনো রে যুবক। যারা বৃদ্ধ আছে তাদেরকে আদেশ করব না, তোমরা যদি ভালো হয়ে যাও, বৃদ্ধ মানুষগুলা এলাকার সব মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। আল্লাহু আকবারের কেমন দাম শোনো রে যুবক। আল্লাহু আকবার মানি হলো আমার আল্লাহ বড়, আল্লাহু আকবার মানি হলো আমার আল্লাহ বড়। একবার যদি কেহ জবান খুলিয়া বলে আল্লাহু আকবার, রসুল বলেন আসমান থেকে জমিন পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতখানি খালি জায়গা আছে, একবার মাত্র বলছে আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার বলার খাতিরে আল্লাহ রব্বুল আলামিন পুরা খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করিয়া দেয়। আল্লাহু আকবারের কেমন দাম ভালো করে শুনে রে যুবক। আল্লাহু আকবারের এত দাম, একবার যদি তোমার জবান দিয়া পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমল নামায় 100 নেকি লিখিয়ে দেওয়া হয়। এত দামি সম্পদ শোনার পরেও তুমি আল্লাহু আকবার বলতে পারো না। এজন্য আল্লাহু আকবারের পাওয়ার বড়, আল্লাহু আকবারের পাওয়ার অনেক। আল্লাহু আকবার মানি হলো আমার আল্লাহ বড়। ও চাঁদপুরের পুরান বাজারের মুসলমান জানতে চাই, একটু জবাব দিবা, জানতে চাই আমার আল্লাহ বড় নাকি ছোট? ওই আল্লাহকে তুমি বড় বলতে পারলা না, যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করছে, যেই আল্লাহ তোমাকে আমাকে রিজিক দিতেছে, যেই আল্লাহ তোমাকে আমাকে সুস্থ রাখছে, যেই আল্লাহ তোমাকে আমাকে বোবা বানায় নাই, লুলা বানায় নাই, কানা বানায় নাই রে যুবক, ওই আল্লাহকে তুমি বড় বলবা, জবানটা খুলিয়া কোনো দ্বিধা রাখবা না, জবানটা তুমি কোনো সময় নিচুও রাখবা না, উঁচু করিয়া বলবা। কোরআন তেলাওয়াত কর, শোনার পরে যদি আল্লাহু আকবার বলতে পারো রে যুবক, আল্লাহ রব্বুল আলামিন
আলামিন তোমার মর্যাদা বুলন্দ করিয়া দিবে। এজন্য কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবো, জোরে বলেন, আস্তে না জোরে। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। কষ্ট হয়, কথা কয় না, কষ্ট হয়। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এ যুবক ভাই, এইবার জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে বলবেন, ক্বালু ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের সব নিয়ামত আল্লাহ তাআলা জাহান্নামীদের উপরে হারাম করিয়া দিয়েছে। এক গ্লাস পানিও পাইবা না, একটা আপেলও পাইবা না, একটা কমলাও পাইবা না। জ্বলতেছো জ্বলো, দেখো আমার মালিকের আযাব কত কঠিন। দেখো তুমি আমার মালিকের আযাব কত কঠিন। দুনিয়াতে থাকার পরে তুমি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের তুমি হুকুমগুলা মানো নাই। গরমের দিনে তুমি এসির মধ্যে ঘুমাইছো, শীতের দিনে হিটার দিয়া তারপরে রুম গরম করিয়া তারপরে ঘুমাইছো। শীতের দিনে গরম পানি পান করছো, আর গরমের সময় তুমি ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি পান করছো। এরপরেও আমার মালিকের হুকুম তুমি মানো নাই। এখন তুমি চলতেছো, চলো ভালো করিয়া দেখো আমার আল্লাহর আযাব কত কঠিন। কারণ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বারবার বলছিলাম, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে তো কেহ নাই, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, পরকাল নাই, হাসর নাই, মিজান নাই, ফলসিরাত নাই, ওই কবরের আযাব বলতে কিছু নাই। ও চাঁদপুরের মুসলমান, জানতে চাই সিংহের আওয়াজে বলবা, আওয়াজ করিয়া বলো তো আমার আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ যে আছে শুধু একজন তো বলে নাই, লক্ষ 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 পয়গম্বর বলছেন আমার আল্লাহ আছে। একজনের কথায় তুমি কেমন বিশ্বাস করেছো? শুধু তোমার মা বলছে এইটা হলো তোমার আব্বা, আমার মার কথায় আমি মাইনা নিছি, এনে হলো আমার পিতা। এই মার কথায় বিশ্বাস করিয়া পিতার প্রতি এতই মহাব্বত আর ভালোবাসার যুবক, এই পিতারে যদি কেহ কটু কথা বলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে যাই। এই পিতার বিরুদ্ধে যদি কেহ খারাপ ধারণা করে একে আমরা জবাই করতে চাই। আর আমার আল্লাহ সম্পর্কে শুধু একজন বলে নাই, লক্ষ 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 পয়গম্বর বলছেন আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, আমার আল্লাহর সাথে কোনো তুলনা নাই। এরপরও কেন রে যুবক আমার আল্লাহ সম্পর্কে কেন তোমার মন্তব্য থাকবে? এরপরও আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেহ কথা কয়, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেহ কটূক্তি করে গো,
আমার রসুল সম্পর্কে যদি কেহ মন্তব্য করে এরপরে তোমার কেন রক্ত গরম হবে না? এরপরে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে এর বিরুদ্ধে তুমি বিচার কেন চাইবা না? আল্লাহ তো আমাদের সকলের। হইতে পারে তুমি দুনিয়ার মধ্যে যেই দল করো না কেন, দল হলো তোমার পরে, আমার আল্লাহর দল হলো আগে। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে এর তো শাস্তি চাওয়ার পর এই নাস্তিকের বিচার চাইয়া তারপরে তোমার নাস্তা খাওয়া দরকার ছিল। কারণ আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেহ কথা বলে তাহলে হোক না সে আমার আপন, হোক না সে আমার বন্ধু, হোক না সে আমার অন্য কেহ, একে তো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ সাহাবাই কেরামের ইতিহাসের দিকে তাকাও, এত নরম সাহাবি সবকিছু মানিয়ে নেয়, এরপরও আল্লাহ সম্পর্কে যখন মন্তব্য করে এইটা মানিয়ে নিতে পারে না। এ নবীর উম্মাত আশেকের দল, ভালো করিয়া শুনো, আল্লাহ যে আছে, কয়ামত আছে, কবরের আযাব আছে। পয়গম্বরগণ নবীগণ লক্ষ লক্ষ পয়গম্বর বলছে ওই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না রে যুবক, একটা সেকেন্ডের আযাবও তুমি সহ্য করতে পারবা না। কারণ রাসূল বলছেন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চোখ দিয়েই পানি পড়বে। কিয়ামতের ময়দানে সবার কাঁদা লাগবে রে যুবক, সমস্ত মানুষের চোখ দিয়েই পানি পড়বে। আল্লাহর নবী বলে তিনটা দল আছে এমন, কাদা লাগবে না, পেরেশানি লাগবে না, টেনশনও লাগবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা, তিন দল যাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আল্লাহর ফজল ও করমে আল্লাহ যদি কবুল করে তিন দল মানুষ আল্লাহর ফজলে খাসতে খাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো রে আল্লাহ, ওই তিন দলদের মধ্যে আল্লাহ তুমি আমাকে কবুল করো। হইতে চাই তিন দলের মধ্যে থাকতে চাই। এ যুবক আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কোনোদিন এই জবানটা দিয়া কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো এই জবানটা দিয়া কোনোদিন গীবত শিকায়েত করবো না। আল্লাহ গো এই জবানটা দিয়া কোনোদিন অন্যের কোন নামে কোনোদিন বিরোধিতা কথা বলবো না। আল্লাহ গো এই জবানটা দিয়া কোনোদিন উলামায়ে কেরামকে কটূক্তি করবো না। কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না। কারণ হলো আমরা এখন বাংলাদেশে অনেক ঘটনা দেখতে পাই, সকালবেলা দেখা গেছে ভালো, রাত্রেবেলাও দেখা গেছে ভালো, এরপরে শোয়ার পরে দেখা গেছে অটোমেটিক সিস্টেমে বোবা হয়ে গেছে। এরকম ঘটনা জোরে বলেন বাংলাদেশে আছে না নাই? অহরহর ঘটনা হইতেছে রে যুবক। এজন্য আল্লাহর কাছে তওবা করো আর দোয়া করো, আল্লাহ এই জবান দিয়া কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। যদি তুমি মিথ্যা কথা বলো পরকাল জীবনের শান্তি বলতে তুমি কিছুই পাইবা না। শাস্তি কিন্তু তোমার জন্য অবধারিত, এই আযাব কিন্তু তুমি সহ্য করতে পারবা না। এই আযাব তুমি সহ্য করতে পারবা না রে যুবক। আল্লাহর নবী বলে তিন দল মানুষ যারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ও যুবক, তোর বন্ধু হয়ে, ভাই হয়ে, তোর আপনজন হয়ে বইলা যাই, আল্লাহর নবীর কথাটা তুমি মিথ্যা মনে করিও না রে যুবক।
এগুলা কিন্তু বানোয়াটি কথা নয়, এটা কিন্তু মিথ্যা মনে করিও না রে যুবক। আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করেছে। দুনিয়ার মধ্যে টাকার জন্য কাঁদে নাই রে যুবক, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি নারীর জন্য কোনোদিন কান্নাকাটি করে নাই, দুনিয়ার মধ্যে ক্ষমতার জন্য কাঁদে নাই, কিন্তু এই জন্যই আল্লাহর বান্দা কান্নাকাটি করছে আর বলছে আল্লাহ গো আমি গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, ওই কবরের মধ্যে গুনাহগারদের জন্য যে আযাব, এই আযাব তো আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর বান্দা বলে আল্লাহ আমার গুনাহ যদি আমার মা জানতো আমারে জায়গা দিত না, আমার বাবা জানলে আমারে জায়গা দিত না, আমার বন্ধু জানলে একসাথে চা খাইতে বসতো না, আমার আপনজন জানলে আমারে কোনোদিন আত্মীয়র বইলা কোনোদিন পরিচয় দিত না, কিন্তু তোমার মতো মালিক আর কেউ নাই, তোমার মতো মালিকের কাছে আমি এত গুনাহগার হওয়ার পরও কোনোদিন বাতাস বন্ধ করো নাই, কোনোদিন আমার জন্য পানি বন্ধ করো নাই, কোনোদিন তো মালিক তুমি আমার উপরে কোনোদিন নারাজ হইয়া কোনোদিন আমার তুমি জবানটাও বন্ধ করো নাই। আল্লাহর বান্দা কয় আল্লাহ আমার মতো নাফরমান আর কেউ নাই, রাত্রে বেলা ঘুমাইতে গেছে ঘুম আসে না, কয় আল্লাহ এত গুনাহ আমি করছি যেই গুনাহ দুনিয়ার মানুষ কেউ জানে না। এইবার আল্লাহর বান্দা ওযুটা করিয়া আল্লাহর বান্দা মুসাল্লার ভেতরে দাঁড়ায় গেছে, গভীর রাত যেই সময় বাড়ির কুকুরটাও ঘুমায়, যেই সময় প্রাণীরা যার যার স্থানের মধ্যে ঘুমাইতেছে, এই সময় আল্লাহর বান্দা ডাক দিছে আল্লাহ, ও আল্লাহর বান্দারা জবান খুলিয়ে একটু ডাক দাও না ইয়া আল্লাহ, আরো মজা করিয়া ডাক দাও না ইয়া আল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিছে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি গুনাহ নিয়ে আমি যাইতে চাই না, কারণ হলো অনেক রাত্র হয়ে গেছে, এইখানে আমার কেউ জানে না। আল্লাহ কবুল করেন, আরো আস্তে জোরে আওয়াজ পাবো না, ছাড়িয়ে দেব। যারা দাঁড়ানো আছেন আপনারা কি শত্রু না বন্ধু? একটু বসেন মেহেরবানি করে, আল্লাহ কবুল করেন, পরে না আমিন। এই উসিলায় যুবক ভাই আপনাকে জানি আল্লাহ মাফ করে দেয়, বসেন একটু। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসেন, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের ভেসে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসেন, সেবার নামে বসল জুড়ে মীর জাফরের ভেসে।
ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? আল্লাহ ছাড়া তো কাউকে ভয় করা যাবে না রে যুবক ভাই। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে তুমি কান্নাকাটি করো। রসুল বলেন আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তুমি গভীর রাত্রে একটু চোখের পানি সারিয়া দাও। ওই সময় তোমার মা ঘুমায়, বাবা ঘুমায়, আপনজন সবাই ঘুমায় রে যুবক। ওই সময় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চইলা আসে। আয়েশা কি কয় ভালো করিয়া শুনো। আল্লাহ রব্বুল আলামিন বলে আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করব না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ ওই সময় ডাক দিছে, গুনাহ করছো এ জুনাখোরাই, এ সুদখোরাই, ঘুষখোরাই, আমার সাথে নাফরমানি করছো আয়। আমি আল্লাহর থেকে দয়ালু আর কেউ নাই, আমি আল্লাহর কাছে তুই তওবা কর। যদি যুবক ওই সময় তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিবে। আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ, যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করবে। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি সাইরা দিতে পারো, চোখের পানির কেমন দাম, এই চোখের পানি যদি তুমি সাইরা দিতে পারো রে যুবক, এই পানির এত দাম, এত মূল্য আল্লাহর আদালতে আল্লাহ রব্বুল আলামিন হতে পারে। এক ফোঁটা চোখের পানির খাতিলে আল্লাহ তোমার আমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন জাহান্নাম যখন তারায়া যখন আসতে থাকবে, জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ, আমার নবী সিজদায় পড়িয়া কাঁদবে, বলবে আল্লাহ গো, এই জাহান্নাম যদি একটা আমার উম্মতকেও যদি খেয়ে ফেলে, ও আল্লাহ তোমার জাত ও সিফাতের কসম, আমি কিন্তু তোমার বানানো জান্নাতের ভেতরে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতার দল, ৭০,০০০ ফেরেশতার দলকে আল্লাহ বলবেন শিকল লাগাও। প্রত্যেকটা জাহান্নামের মধ্যে বলবেন ৭০,০০০ শিকল লাগাও। ৭০,০০০ শিকল লাগায়া ৭০,০০০ ফেরেশতাকে বলবে টানিয়া ধরো। এরপরেও টানিয়া ধরতে পারবে না। এরপরেও জাহান্নাম সামনের দিকে যখন অগ্রসর হইবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতার দল, ধরো, শক্ত করিয়া টানিয়া ধরো, কারণ আমার বন্ধু বলছে যদি একনিও না, এটা জমজমের পানিও না, এটা হলো আপনার উম্মতের গুনাহগারের চোখের পানি। কারণ আপনার উম্মতগুলা ওই পুরান বাজার ঐতিহাসিক মাহফিলের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে গুনার কথা স্মরণ করিয়া 2টা ফোঁটা চোখের পানি সারিয়া তারপরে মোনাজাত দিয়া বিদায় নিছে। এই পানিগুলা আমি আল্লাহ জমা করিয়া রাখলাম, এই পানিগুলা আজকে তোমার সামনে আমি ফেরেশতাদের মাধ্যমে যখন দিলাম, এইবার জাহান্নাম পিছনের দিকে চইলা যাইতেছে। এ নবীর উম্মত আশেকের দল,
কারণ চোখের পানির দাম আল্লাহর আদালতে অনেক বেশি। এই জন্যে মাঝে মাঝে যখন একা একা থাকবেন গুনগুন গুনগুন করে একটু আমার মালিকের কাছে তওবা করবেন আর বলবেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে কেউ আমার আপন না, একটু স্বার্থের পর হয়ে গেলে আমার বন্ধু আমার উপরে অ্যাকশন নেয়, আমার মাও আমার বিরুদ্ধে চইলা যায়, আমার বাবাও আমার বিরুদ্ধে চইলা যায়। অতএব কারণে বহু চিন্তা করিয়া দেখলাম আপনি ছাড়া আমার তো কোনো আর আপন নাই। এইবার গভীর রজনীতে আল্লাহর বান্দা গুনগুন করিয়া ডাক দেয়, কয় মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। দিনের বেলা যদি আমি কাঁদি আমার বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমি যদি দিনের বেলা কাঁদি তাহলে মানুষ আমাকে কি বলবে? এই জন্য আমি দিনের বেলা কাঁদতে পারি নাই। এই জন্য গভীর রাত্রে আমি তোমার দরবারে আমি কান্নাকাটি করতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা চোখের পানি চাইরা দিয়া কয়, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা যখন চোখের পানি চাইরা দিছে, নবীজি কয় যখন আমার যেই উম্মত এইভাবে গুনাহের ভয়ে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই আমার উম্মত আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে, রসুল বলে তাদের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এই কান্নেওয়ালা চক্ষু জাহান্নামের আযাব সহ্য করা লাগবে না, এরা হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নম্বরে ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওয়া আইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ। আল্লাহর নবী কয়, আল্লাহ আমার উম্মত গুলা বুঝে না, আমার উম্মত গুলার প্রতি আমার বড় মায়া, আমার উম্মত গুলার প্রতি আমার বড় দরদ। কারণ হলো যখন আমার বিদায়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বন্ধুর কাছে একটা অফার দাও, আমার বন্ধু কি আমার আরশে আজিমে আসবে না কোন আসমানে আসবে না জান্নাতের মধ্যে থাকবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইন্তেকালের সময় জিবরাইল যখন আসছেন, এইবার জিবরাইল কয়, নবী গো আল্লাহ একটা অফার দিয়ে পাঠাইছে, আপনি কোন আসমানে থাকতে চান ওইখানে আপনাকে রাখা হবে, জান্নাতে থাকবেন ওখানে রাখা হবে, আল্লাহর আরশে আজিমে যাইবেন ওখানে আপনাকে রাখা হবে, কিন্তু আপনি কোথায় যাইবেন, যেখানে যাইবেন ওখানে কিন্তু আপনাকে রাখা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি চাইরা দিয়া কয়, ও জিবরাইল আমি জানতে চাই আমার গুনাহগার উম্মত কি কোন জায়গার মধ্যে থাকবে? জিবরাইল কয়, নবী গো আপনার গুনাহগার উম্মত তো এই জমিনের মধ্যে থাকবে। এইবার আমার নবী কয়, ও জিবরাইল আমি আল্লাহর আরশেও যাব না, আসমানেও যাব না, জান্নাতের মধ্যেও যাব না, যেই গুনাহগার উম্মত যেই জমিনের মধ্যে থাকবে আমি নবীও
ওই জমিনের মধ্যে আমি উম্মতের সাথে একসাথে শুয়ে থাকব। এ নবীর উম্মত আশিকির দল, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওই নবীর জন্য কি একটু দয়া লাগে না? ওই নবীর কথাগুলা কি তুমি সত্যায়ন করতে পারলা না? রাসূল বলেন ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, 2 নম্বরে ওই চোখ, যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস দেখার জন্য বানাইছেন। এ যুবক, রাত্রটা ভোরে 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 তুমি মোবাইল টিপতেছো, মোবাইলে সারা রাত্র কথা বলো, এটা কিন্তু তোমার বাবা দেখে না, তোমার আপনজন কেউ দেখে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আওয়াজ করি একটু বলো, জোরে বলো, কে জানে? ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, ওই চোখ কিয়ামতের ময়দানে কাদা লাগবে না, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না। যেই চোখ আল্লাহ যেই জন্যে বানাইছেন, ওই চোখ আল্লাহর বান্দা ওই কাজই ব্যবহার করেছে, অন্য কোনো দিকে তাকায় নাই। যেই দিকে তাকাইলে আল্লাহ খুশি হবে ওই দিকেই তাকিয়েছে, যেই দিকে তাকাইলে আল্লাহ নারাজ, আল্লাহর বান্দা কোনোদিন ওই দিকে তাকায় নাই। মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, ওয়াইনুন গাদ্দাত মিন মাহারিমিল্লাহ, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নেকি দান করে। এ যুবক, ভালো করিয়া শুনো রে যুবক, আল্লাহর নবী বলেন 4 জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। আল্লাহর হাবিব বলেন 1 নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, এখানে তাকাইলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি দান করে। তাকাইবা তো মসজিদের দিকে তাকাইবা, যেখানে তাকাইলে আল্লাহ নেকি দান করে রে যুবক, ওই দিকে তাকাইলে তো আমার আল্লাহ রাব্বুল